হ্যালো, পাওয়ার পয়েন্টে ইমেজ নিয়ে এসে টেক্সটের সাথে র্যাপিং করা যায় না। এরকম প্রয়োজন হলে এমএস ওয়ার্ড ফাইল ইম্পোর্ট করে তারপর এটা করতে হয়। চলুন বিষয়টা হাতে কলমে দেখি। এখানে একটা টেক্সট বক্সে অনেক টেক্সট আছে, তো আমরা এখানে একটা ইনসার্ট ইমেজ করি। ইনসার্ট থেকে দিস ডিভাইস যে কোনো একটা ইমেজ আনলাম। এখন এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি। খুব নিখুঁতভাবে দরকার নেই, জাস্ট এটাই করলাম। এখন এটার সাথে আমরা এই টেক্সটের নিচে যে টেক্সট দেখা যাচ্ছে এটা র্যাপিং করতে চাইলে এটা করা যায় না, এখানে কোনো অপশন নাই। তো এর জন্য যেটা করতে হবে যে আমাদেরকে একটা এমএস ওয়ার্ড ফাইল এখানে ইম্পোর্ট করে সেইখানে কাজটা করতে হবে। এই টেক্সটটুকু আমরা আপাতত ফেলে দিচ্ছি। এখন আমি ইনসার্ট ট্যাব থেকে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, ইনসার্ট অবজেক্ট সিলেক্ট করলাম। তারপর একটা ড্রপ ডাউন মেনু আসলে এখান থেকে দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটা সিলেক্ট করে ক্রিয়েট ফ্রম দিলে আমার ব্রাউজ অপশন আসবে। এই ব্রাউজ অপশন থেকে যে কোনো একটা ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করে ফেলতে হবে। আমরা আমাদের একটা ফোল্ডারের মধ্যে অলরেডি একটা ওয়ার্ড ডকুমেন্ট রেখে দিয়েছি, এইটা আমরা ওকে করি এবং বলি ওকে, তাহলে এই ফাইলটা ইনসার্ট হয়ে যাবে। আমাদের পাওয়ার পয়েন্ট ডকুমেন্টে এই ওয়ার্ড ডকুমেন্টটা ইনসার্ট হয়ে গেল। এর লাস্টে শেষের দিকে আমি পয়েন্টার রেখে ডাবল ক্লিক করে আমি পয়েন্টারটা এখানে রাখলাম, রেখে একটা এন্টার দিয়ে এই ওয়ার্ডের মধ্যে থেকে আমি বললাম যে ইনসার্ট পিকচার দিস ডিভাইস। এখন একটা পিকচার আনলাম, পিকচারটা নিচের দিকে অনেক বড় হয়ে আছে, এটাকে একটু সাইজটা ছোট করে ফেলি। আমরা একটু ছোট করি, অন্যদিকে মুভ হয়ে গেল। আচ্ছা, অসুবিধা নাই। এখন রিমুভ ব্যাকগ্রাউন্ড করে মোটামুটি আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, খুব নিখুঁত দরকার নাই। এখন আমাদের র্যাপিংয়ের অপশন দেখছি আমরা, লেআউট অপশন। এখানে ক্লিক করলে আমরা যদি স্কোয়ার বা টাইট করে দিই তাহলে টেক্সটের সাথে আমরা এটাকে যদি মুভ করি তাহলে দেখুন খুব সুন্দরভাবে এটা র্যাপিং হচ্ছে। এটা ঘুরে গেছিলো, আমরা এদিকে আবার ঘুরিয়ে দিই। এখন এই ইমেজটা সুন্দরভাবে টেক্সটের সাথে র্যাপিং হয়ে আছে। এখন বাইরে ক্লিক করলে এই ফাইলটা আমার পাওয়ার পয়েন্ট ফাইলে চলে আসবে। এটি এখন আমাদের পাওয়ার পয়েন্টের ফাইল। আমরা ইচ্ছা করলে এটাকে এই টেক্সট বক্সটা ছোট বড় করে বিভিন্ন ধরনের এডিট করতে পারি। তাহলে এমএস ওয়ার্ডের ফাইল পাওয়ার পয়েন্টে ব্যবহারের এই কৌশল ব্যবহার করে আমাদের যদি এরকম র্যাপিং কখনো প্রয়োজন পড়ে তাহলে এভাবে করে নিতে পারবো। এটা খুব চমৎকার একটা ফিচার। এই ছবিটা নিচে নেমে গেল, এই ছবিটাকে আসলে এখান থেকে সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট আমরা যে অপশানগুলো জানি সেইভাবে এটাকেও করতে পারবো। তো মূলত বিষয় হচ্ছে যে এই ধরনের র্যাপিংটা পাওয়ার পয়েন্টে হয় না, একটু ছোট্ট কৌশল যেখান থেকে এমএস ওয়ার্ড ফাইলটা নিয়ে এসে আবার এটাকে যদি আমরা এডিট করি, ডাবল ক্লিক করি, এটা কিন্তু এমএস ওয়ার্ডে ফিরে যাবে। এখান থেকে আমরা যে কোনো ধরনের এডিটিং করতে পারবো, যে কোনো ধরনের এডিটিং আমরা এখান থেকে করতে পারি। যে আমাদের টেক্সটের কালার চেঞ্জ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করে এই বাইরে ক্লিক করলে আবার এটা পাওয়ার পয়েন্ট ফাইলে বসে যাবে। তো একটা চমৎকার হ্যাকস আপনাদেরকে দেখানো হলো। নিশ্চয়ই এটা বিভিন্ন সময়ে নিখুঁত করে কাজ করতে গেলে কাজে লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।